আজ আমরা একটু কথা বলবো যশোর জেলার বেনাপোল সীমান্তের কাছে দুর্গাপুর গ্রামের একটা বেশ অন্যরকম ঈদ উৎসব নিয়ে। পবিত্র ঈদুল আজহার ঠিক পরের দিন সেখানকার একদল তরুণ নিজেদের বলে দুর্গাপুর উদ্যয়ন সংঘ আয়োজন করেছিল কিছু একদম খাঁটি গ্রামীণ খেলাধুলার, আর ছিল একটা ফুটবল ম্যাচও। আমাদের কাছে যে প্রতিবেদনটা আছে সেটা ঘটনাটা বেশ সুন্দরভাবে তুলে ধরেছে। আমরা আজ একটু বোঝার চেষ্টা করব এই আয়োজনটা ঠিক কিভাবে গ্রামের ঐতিহ্য আর মানুষের মধ্যেকার সম্পর্ককে চাঙা করে তুলল। হ্যাঁ, এই উদ্যোগটা কিন্তু সত্যি খুব ইন্টারেস্টিং, বিশেষ করে আজকালকার দিনে যখন আমরা দেখি যে অনেক পুরনো উৎসব শহরের সংস্কৃতির চাপে কেমন যেন জৌলুস হারাচ্ছে। সেখানে এই দুর্গাপুর উদ্যয়ন সংঘের চেষ্টাটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। এটা তো শুধু আনন্দ করা নয়, নিজেদের সংস্কৃতিটাকে উদযাপন করার একটা সক্রিয় চেষ্টা। একদম। প্রতিবেদন পড়ে যা বুঝলাম, অনুষ্ঠানটা নাকি একেবারে যাকে বলে মিলন মেলা হয়ে গেছিল। সব বয়সের মানুষ, মহিলা, পুরুষ, বাচ্চা, কিশোর সবাই মিলেমিশে একাকার। বাহ! গ্রামের সবাই যেন একসাথে হাসছে, খেলছে, ব্যাপারটা ভাবতেই ভালো লাগে। প্রধান অতিথি যিনি ছিলেন সমাজসেবক মোহাম্মদ মফিজুর রহমান, উনিও বললেন যে এই ধরনের আয়োজন গ্রামের ঐতিহ্যকে যেমন বাঁচিয়ে রাখে তেমনি মানুষের মধ্যে সম্প্রীতিও বাড়ায়। ঠিক। উনি কথা দিয়েছেন ভবিষ্যতেও পাশে থাকবেন। আর খেলার লিস্টটা যা ছিল, যেমন ধরুন তৈলক্ত কলাগাছে চড়া, এটা তো আমরা ছোটবেলায় দেখেছি, কি যে কঠিন। হ্যাঁ, ওটা মারাত্মক কঠিন। তারপর হাড়ি ভাঙা, মহিলাদের জন্য বালিশ খেলা ছিল, ছোটদের সেই চিরকালের মোরগ লড়াই, বিস্কিট দৌড়, বড়দের দড়ি টানা, আর সবচেয়ে মজার মনে হলো চোখ বেঁধে হাঁস ধরা। ও হ্যাঁ, চোখ বেঁধে হাঁস ধরা, ওটা তো দারুণ মজার হওয়ার কথা। ভাবা যায় একটা ছটপটে হাঁসকে চোখ বাঁধা অবস্থায় ধরার চেষ্টা। ঠিক তাই। কতটা হাসাহাসি আর দৌড়াদৌড়ি যে হয়েছে। আসলে এই খেলাগুলো কিন্তু শুধু মজার জন্য না, এগুলো আমাদের গ্রামের সংস্কৃতির জীবন্ত স্মৃতি। খুব সাধারণ আনন্দ, কিন্তু একেবারে খাঁটি। আর এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা যারা হয়তো মোবাইল বা কম্পিউটারে বেশি অভ্যস্ত, তাদের কাছে নিজেদের ঐতিহ্যকে তুলে ধরার এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে বলুন? তা ঠিক। আরেকটা জিনিস খেয়াল করার মতো, এই খেলাগুলোর কিন্তু বসে থাকার সুযোগ কম, মাঠে নেমে খেলতে হয়। হ্যাঁ, সক্রিয় অংশগ্রহণ। ঠিক। একসাথে হাসা, জেতার জন্য চেষ্টা করা, এই আনন্দটা তো আর স্ক্রিনে পাওয়া যায় না। এগুলো দলবদ্ধভাবে কাজ করা, একটু উপস্থিত বুদ্ধি খাটানো, শারীরিক কৌশল, এগুলোরও সুযোগ থাকে। আজকের দিনের বিনোদনের চেয়ে একটু অন্যরকম সংযোগ তৈরি করে। তবে হ্যাঁ, প্রতিবেদন অনুযায়ী দিনের সবচেয়ে বেশি উত্তেজনা ছিল কিন্তু বিবাহিত বনাম অবিবাহিত পুরুষদের রাতের ফুটবল ম্যাচটা নিয়ে। ওহো, এই ক্লাসিক ম্যাচ! হ্যাঁ, বলা হচ্ছে খেলাটা নাকি সাংঘাতিক জমেছিল, শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনা। কারা জিতল শেষ পর্যন্ত? শেষমেশ বিবাহিত দলই জিতেছে ৩-২ গোলে। গতবারের মতো এবারও নাকি ট্রফি তারাই ধরে রেখেছে। আচ্ছা, তার অবিবাহিতদের আরেকটু প্র্যাকটিস করতে হবে পরের বারের জন্য। তাই তো মনে হচ্ছে। পুরো মাঠ নাকি সমর্থকদের করতালি আর চিৎকারে ফেটে পড়ছিল। এই একটা ম্যাচকে ঘিরেই যেন ঈদের আনন্দটা একেবারে অন্য মাত্রা পেয়ে গিয়েছিল। আচ্ছা, এই বিবাহিত বনাম অবিবাহিত ম্যাচটা, এটা কি নিছক মজার লড়াই, নাকি এর পেছনে অন্য কিছুও থাকে? দেখুন, মজা তো অবশ্যই একটা বড় অংশ, একটা বন্ধুত্বপূর্ণ রেষারেষি আর কি, কিন্তু এর একটা সামাজিক দিকও আছে। যেমন? অনেক সময় এটা বিভিন্ন প্রজন্মের মধ্যে একটা সেতুবন্ধনের কাজ করে, আবার গ্রামের ভেতরে বিভিন্ন পাড়া বা গোষ্ঠীর মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতার বাতাবরণ তৈরি করে। আর তাছাড়া স্থানীয় তরুণরা যখন এমন একটা আয়োজন সফলভাবে করে, তখন তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, একসাথে কাজ করার দক্ষতা, এগুলোরও তো প্রকাশ ঘটে, তাই না? তা ঠিক। আর যেভাবে শুধু দুর্গাপুর না, আশেপাশের গ্রাম থেকেও লোকজন এসেছিল খেলা দেখতে। হ্যাঁ, সেটাও লেখা আছে। সেটা প্রমাণ করে যে এর আবেদনটা শুধু একটা গ্রামের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বেশ বড় আকারে সাড়া ফেলেছিল। আয়োজকরা নাকি ভাবছেন আগামী বছর আরও বড় করে করবেন, নতুন খেলাও যোগ করবেন। এটা তো খুবই আশার কথা। তাহলে সব মিলিয়ে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? আমার তো মনে হচ্ছে দুর্গাপুরের এই ঘটনাটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে স্থানীয় উদ্যোগ, বিশেষ করে তরুণদের উদ্যোগ, কতটা জরুরি। একদম। এই ঐতিহ্যবাহী খেলাধুলার মাধ্যমে একটা আনন্দময় ঈদ তো হলোই, সাথে গ্রামের ঐতিহ্যও রক্ষা পেল, আর মানুষের মধ্যেকার বাঁধনটাও আরও শক্ত হল। নিঃসন্দেহে বিশ্বায়ন আর এই যে দ্রুত নগরায়ন হচ্ছে,
তার ফলে যখন অনেক স্থানীয় সংস্কৃতি ঐতিহ্য হারিয়ে যাচ্ছে তখন এই রকম তৃণমূল স্তরের উদ্যোগগুলোর গুরুত্ব কিন্তু অসীম। এগুলোই আসলে একটা সমাজকে, একটা সম্প্রদায়কে বাঁচিয়ে রাখে। শেষে একটা প্রশ্ন বা ভাবনা বরং রেখে যায়। আচ্ছা, দেশের অন্যান্য অঞ্চলের মানুষজন, সেখানকার তরুণরা, তারা কিভাবে নিজেদের এলাকার হারিয়ে যাওয়া বা হারিয়ে যেতে বসা ঐতিহ্যগুলোকে, খেলাগুলোকে এই দুর্গাপুরের মতো করে আবার জাগিয়ে তুলতে পারে? ঠিক এমনভাবে জাগিয়ে তোলা যা এই নতুন সময়েও মানুষকে একই রকমভাবে কাছে টানবে, আনন্দ দেবে আর নিজেদের সংস্কৃতির প্রতি একটা গর্বের অনুভূতি ফিরিয়ে আনবে। এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়। ধন্যবাদ সকলকে। ভিডিওটি শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।